নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সাধারণভাবে আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম আছে সেখানে একটা খুব উন্নতি হওয়া প্রয়োজন আছে। সরকার যে পরীক্ষাগুলো পরিচালনা করে সেগুলো সঠিকভাবে এবং সঠিক সময় হওয়ার কিন্তু খুব দরকার আছে, কারণ এটা আমাদের দেশের ভবিষ্যতের প্রশ্ন তৈরি করে। কিন্তু এখন বর্তমানে কি দেখা যাচ্ছে, বর্তমানে সম্পূর্ণ উল্টো হচ্ছে। যখনই কোনো পরীক্ষা হচ্ছে বা কোনো বড় পরীক্ষা সামনে আসছে, তখন আমরা দেখতে পাই যে সেই পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে বা প্রশ্নতে গড়বড় দেখা যাচ্ছে। এখন এই যে নিটের কথাই ধরা যাক, গত 2 বছর আগে একটা অনেক বড় কন্ট্রোভার্সি কিন্তু হয়েছিল। মনে হয়েছিল যে সরকার এতে অনেক কিছু উন্নতি করবে এবং বিশেষ গুরুত্বের সঙ্গে এই পুরো বিষয়টাকে দেখবে। কিন্তু বর্তমানে কি দেখতে পেলাম, পুরো উল্টো হচ্ছে। কারণ পুরো নিট পরীক্ষা, যে এত স্টুডেন্ট এত কষ্ট করে পড়াশুনো করেছে, সেই পুরো পরীক্ষাটাকে কিন্তু বাতিল করা হয়েছে। 3 মে এই পরীক্ষাটা হয়েছিল এবং 22 লক্ষের বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষাতে পার্টিসিপেট করেছিল। ভাবুন তো একবার, এক ঝটকায় সমস্ত পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেল। এখন আবার নতুন করে পরীক্ষা দিতে হবে এবং আপনারা নিশ্চয়ই এই খবরটা দেখতেও পেয়েছেন, প্রচুর পরিমাণে নিউজে ভাইরাল হচ্ছে। ডিটেলসে এই ভিডিওটার মধ্যে দেখার চেষ্টা করব যে কি হয়েছে, সমস্যা কোথায় আছে, কেন জিনিসগুলো ঠিকমতো করে সরকার পরিচালনা করতে পারছে না, আর রাজস্থানে এই নিট পরীক্ষা বাতিলের সঙ্গে কি ভূমিকা রয়েছে, সব কিছু ডিটেলসে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক, অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে। দেখুন, এই যে নিট পরীক্ষা 2025 সালে হয়েছিল, এক ঝটকায় সমস্ত স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেছে। এই পরীক্ষাটা অর্গানাইজ করেছিল কিন্তু এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এরা অফিসিয়ালি কিন্তু নিট পরীক্ষা অর্গানাইজ করে এবং সম্প্রতি এরা জানিয়েছে এই পুরো নিট পরীক্ষা এটাকে বাতিল করা হচ্ছে। কারণ এই তদন্তকারীরা জানতে পেরেছে এই পরীক্ষার ঠিক কিছুদিন আগে বিভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে একটা গেস পেপার রিলিজ করা হয়েছিল এবং সেখানে দেখা গেছে যে নিট পরীক্ষায় যে প্রশ্নপত্র এসছে আর এই যে ইনস্টিটিউটগুলো যারা গেস পেপার রিলিজ করেছিল, সেই গেস পেপারের মধ্যে প্রচুর কোয়েশ্চেন কিন্তু মিল আছে, অর্থাৎ প্রচুর প্রশ্নের কিন্তু মিল পাওয়া গেছে। এই কারণে তদন্তকারীরা বুঝতে পারছে যে অস্বাভাবিকভাবে পুরো প্রশ্নপত্রের মধ্যে একটা মিল কিন্তু দেখা যাচ্ছে এবং তার থেকেই কিন্তু সন্দেহ তৈরি হয়েছে এবং সেই কারণে পুরো পরীক্ষাটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই গেস পেপারে কি ছিল? জানা গেছে যে কেমিস্ট্রি 120টা প্রশ্ন এই গেস পেপারে যে ছিল সেটা হুবহু কিন্তু নিট পেপারের সঙ্গে মিলে গেছে এবং বায়োলজিরও কিন্তু খুব বড় অংশ পুরো গেস পেপারের সঙ্গে ওভারল্যাপ হয়েছে। মোটামুটি প্রায় ধরে চলুন 140টার কাছাকাছি প্রশ্নপত্র এই পুরো গেস পেপারের সঙ্গে মিলে রয়েছে। তো এখান থেকে স্পষ্ট এটা যে এই যে গেস পেপার আসলে কিন্তু কোথাও না কোথাও থেকে এই নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক হওয়ার পরেই তৈরি হয়েছে। কারণ সাধারণত গেস পেপারে বড় ধরনের প্রশ্ন মিলছে, এটা তো অনেক বড় ব্যাপার, কারণ কি এরকম সাধারণত কখনো মেলে না। তো এক্ষেত্রে কিন্তু এই মিলছে, তো এখান থেকেই এই কন্ট্রোভার্সি কিন্তু স্টার্ট হয়েছে। এবার আসি, এই পুরো কন্ট্রোভার্সি শুরু কোথা থেকে হচ্ছে। বলা হচ্ছে যে এর সূত্রপাত রাজস্থান থেকে, রাজস্থানের সিকার জেলা, সেখান থেকে কিন্তু এই সূত্রপাত হয়েছে। বিশেষ করে এই যে সিকার যে জায়গাটা, এখানে কিন্তু বড় বড় কোচিং হাব আছে এবং যেখান থেকে বহু প্রশ্নপত্র এবং বহু লিঙ্ক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। মানে এই যে প্রশ্নের যে মিল লিক হচ্ছে সেটা কিন্তু এই সিকার জেলায় যে সমস্ত কোচিং ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউট থেকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। এখন একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, দেখুন নিট প্রচুর গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, কারণ আপনারা জানেন যে নিট প্রত্যেক বছর সংগঠিত হয় এবং প্রত্যেক বছর লক্ষ লক্ষ প্রার্থী, এই লক্ষ লক্ষ স্টুডেন্ট এই নিট পরীক্ষায় পার্টিসিপেট করে এবং এটা একমাত্র পরীক্ষা যেখানে, যে পরীক্ষার মাধ্যমে বলতে পারেন যে মেডিকেল যত অ্যাসোসিয়েশন আছে বা মেডিকেল যে পড়াশুনো বলুন বা এমবিবিএস বলুন, বিডিএস বলুন, আয়ুষের কোর্স বলুন, এমসে, সব কিছু কিন্তু এই নিট পরীক্ষা দিয়েই কিন্তু যেতে হয়। এমনকি ন্যাশনাল মেডিকেল কমিশন তার যে রিফর্ম, সেই রিফর্মে কিন্তু বলা হয়েছিল যে নিটকে ভারতের মেডিকেল এডুকেশনের একমাত্র গেটওয়ে বলা যায়। অর্থাৎ তারা রিফর্মের মাধ্যমে বলেছিল যে নিট পরীক্ষাটাতে একটা প্রবল পরিবর্তন নিয়ে আসতে হবে, কারণ এটাই একমাত্র জায়গা যেখান থেকে মেডিকেল স্টুডেন্টরা আরামসে পড়াশুনো করতে পারবে এবং মেডিকেল লাইনে আসতে পারবে। অর্থাৎ এটা শুধুমাত্র একটা পরীক্ষা নয়, এটা বলতে পারেন যে এটা একটা
সিস্টেম যেখান দিয়ে কিন্তু স্টুডেন্টরা মেডিকেল এক্সাম দিয়ে মেডিকেল ইনস্টিটিউটগুলোতে ঢুকতে পারে। তো এখানে পরীক্ষা দেওয়া মানেই শুধুমাত্র পরীক্ষা হলো না, এখান থেকে র্যাঙ্ক করতে হবে, এরপরে কাউন্সেলিং হবে। তো এই কারণে যদি পুরো পরীক্ষা বাতিল হয় তাহলে ভেবে দেখুন যে পুরো মেডিকেল সিস্টেমে কিন্তু একটা ক্রাইসিস চলে আসবে। এবার বুঝুন যে কত বড় সংকট এই মেডিকেল এক্সাম যদি আবার নতুন করে হয়, অর্থাৎ পুরো পরীক্ষাটাকে যদি বাতিল করে দেওয়া হয় তাহলে কত বড় সংকট আসছে। দেখুন রিপোর্ট অনুযায়ী টোটাল যদি দেখেন এই পরীক্ষাতে বসেছিল প্রায় 22,79,000 ক্যান্ডিডেট, এতজন এই পরীক্ষায় বসেছিল। এবং ভারতে টোটাল যদি দেখেন 551টা এরকম শহর আছে যে শহরে এই নিট পরীক্ষাটা হয়েছিল। এবং আপনারা যদি দেখেন আন্তর্জাতিক যদি দেখেন 14টা এরকম আন্তর্জাতিক শহরে এই পরীক্ষাটা হয়েছিল। অর্থাৎ নিট পরীক্ষা যেটা সেটা কিন্তু পৃথিবীর অন্যতম বৃহত্তম পরীক্ষা বলতে পারেন। ভাবুন যদি মাত্র 1% ছাত্র এতে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রায় 22,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সেটা কিন্তু প্রশ্নের মুখে চলে আসবে। এবং তাহলে এবার আপনি ভেবে দেখুন যদি পুরো পরীক্ষা বাতিল হয়ে যায় তাহলে পুরো গোটা মেডিকেল যে অ্যাডমিশন সেটা কিন্তু পুরো পিছিয়ে যাবে। অর্থাৎ এই মেডিকেল অ্যাডমিশন প্রক্রিয়া যেটা রয়েছে সেটা কমপ্লিটলি কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে চলে আসবে। এখন প্রশ্ন হলো এর পেপার লিক হলো কিভাবে। দেখুন তদন্তকারীরা যেটা জানাচ্ছে যে তদন্তকারীরা বলছে যে এই পেপার লিকের মেন কারণ হচ্ছে প্রিমিয়াম গেস্ট পেপার। এই গেস্ট পেপার প্রচুর টাকাতে বিক্রি করা হচ্ছিল, প্রশ্নপত্রকে বাজারে বিক্রি হচ্ছিল। কেউ তো সরাসরি বলবে না যে আমরা প্রশ্নপত্র লিক করছি, তাই এটাকে কিন্তু একটা প্রিমিয়াম গেস্ট পেপার বলে বিক্রি করা হচ্ছিল। এবং কোচিং এবং ব্রোকার নেটওয়ার্ক তার মাধ্যমে নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রী যাদের কাছে প্রচুর পরিমাণে টাকা রয়েছে তাদের কাছ পর্যন্ত এই মেটেরিয়ালসকে পৌঁছে দেওয়া হচ্ছিল। এবং এই মেটেরিয়ালস পাওয়ার জন্য বহু ছাত্রছাত্রী কয়েক লাখ টাকা কিন্তু খরচা করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন এটা কত বড় ধরনের একটা স্ক্যাম এখানে সংগঠিত হচ্ছিল। জানা যাচ্ছে এই মেটেরিয়াল পাওয়ার জন্য বহু ছাত্রছাত্রী বহু লাখ লাখ টাকা খরচা করেছে। দেখুন রাজস্থানের কোটা, শিকার, এছাড়া আপনার যদি চলে যান হায়দ্রাবাদ, দিল্লি, পাটনা, এই সমস্ত জায়গায় বিশাল বিশাল কোচিং ইকোনমি তৈরি হয়ে আছে। হাজার হাজার কোটি টাকার একটা কোচিং বিজনেস এখানে চলছে। অভিযোগ হলো যে এই যে ইকোসিস্টেম বানানোর পেছনে অনেক ব্রোকার নেটওয়ার্ক এতে কানেক্টেড আছে। পরীক্ষার পেপার আগে থাকতেই কিন্তু দিয়ে দেওয়া হতো। অনেকেই বলে যে গেস্ট পেপারের নাম করে আসল পরীক্ষার প্রশ্ন এই সমস্ত কোচিং ইনস্টিটিউশন থেকে স্টুডেন্টদের হাতে দিয়ে দেওয়া হতো। তো এর ফলে কি হচ্ছে ওই সমস্ত স্টুডেন্টরা কোশ্চেন কমন পেয়ে যেত। এইভাবে এই বিজনেসটা কিন্তু পুরো গ্রো করে উঠেছিল, অনেক বড় বলতে পারেন, এবং কয়েক হাজার কোটি টাকার বিজনেস কিন্তু তৈরি হয়ে গেছিলো। মানে ধরুন নিট পরীক্ষায় যদি 180টা প্রশ্ন থাকে আর এই গেস্ট পেপারে যদি ধরুন 140টা প্রশ্ন কমন মিলে যায় তাহলে তো মানে বুঝতেই পারছেন যে ওখানকার যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী হবে তারা তো রীতিমতো ভালো রেজাল্ট করবে। এবং প্রত্যেক বছর সেই রেজাল্টটাকে দেখিয়ে এই সমস্ত কোচিং ইনস্টিটিউশন তাদের কোচিং মাফিয়া রাজ কিন্তু চালাতো। আর এইবারে যে গেস্ট পেপার যেটা রিলিজ করা হয়েছিল সেখানে 120টা প্রশ্ন কিন্তু মিলে গেছে। তার মানে বুঝতেই পারছেন এটা প্রায় অসম্ভব বলা যেতে পারে, কারণ গেস্ট পেপারে সব প্রশ্ন হুবহু মিলে যাচ্ছে, এটা মানে খানিকটা কেমন একটা সন্দেহজনক। তো এই ব্যাপারটা কিন্তু এইবারে এসছে, যার জন্য বাধ্য হয়ে এনটিএ ডিসাইড করেছে যে পুরো পরীক্ষা বাতিল করতে হবে। এবার আসি যে এর টাইম লাইনটা একবার দেখা যাক, মানে এটা একটা সিস্টেমেটিক স্ক্যাম বলতে পারেন। এবার আমি একটু টাইম লাইনে আসি, এই পুরো ঘটনাটা কখন থেকে স্টার্ট হয়েছে এর একটা টাইম লাইন আপনাদেরকে বুঝতে হবে। দেখুন 3rd মে পরীক্ষা হয়, ঠিক আছে। 7th মে 3rd মে পরীক্ষা হয়, তার আগেই কিন্তু গেস্ট পেপার কিন্তু হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। যারা যারা টাকা দিয়েছিল তাদের কাছে তাদের হোয়াটসঅ্যাপে এই গেস্ট পেপার পৌঁছে যায়। 7 তারিখ এবং 8 তারিখ একাধিক অভিযোগ আসে যে এই যে গেস্ট পেপার, এই গেস্ট পেপারের সঙ্গে হচ্ছে যেটা মেন পেপার সেটার সঙ্গে কিন্তু একটা মিল আছে, ঠিক আছে। অনলাইনে এটা নিয়ে রীতিমতো কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে যায়। তারপরে দেখা যায় যে রাজস্থানে তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে শুরু করে যে এইখানে কোনো গেস্ট পেপারগুলো মিলছে, কোন কোন কোচিং ইনস্টিটিউশনে গেস্ট পেপার মিলছে। তদন্তে উঠে আসে যে বহু কোচিং ইনস্টিটিউশন তাদের যে গেস্ট পেপার রিলিজ করেছিল সেই গেস্ট পেপারের সঙ্গে হুবহু প্রশ্নের কিন্তু মিল আছে। এবং যার জন্য বাধ্য হয়ে সরকার ডিসাইড করে যে এই পুরো পরীক্ষাকে বাতিল করতে হবে, কারণ তা না হলে বহু লক্ষ লক্ষ পরীক্ষার্থী তাদের স্বপ্ন কিন্তু শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এই ব্যাপারটার জন্য পুরো পরীক্ষাটাকে কেন বাতিল করা হলো। দেখুন 2024 সালেও এরকম একটা বড় কন্ট্রোভার্সি হয়েছিল। তখন
ছোট ছোট জায়গাতে লিক হয়েছিল এবং কিছু ছোট সেন্টারে কিন্তু এই পুরো লিক সিস্টেমটা সীমাবদ্ধ ছিল। এবার কি হয় না, সুপ্রিম কোর্টে কেস হয়ে যায় এবং সুপ্রিম কোর্ট তখন বলেছিল যে এই পুরো সিস্টেমটাতে একটা সিস্টেমেটিক চেঞ্জেসের দরকার আছে, ঠিক আছে। এবং সুপ্রিম কোর্ট বলেছিল যে এটা একটা আইসোলেটেড ঘটনা, ছোট্ট একটা সেন্টারে হয়েছে, তার জন্য পুরো পরীক্ষা বাতিল করার কোনো প্রয়োজন নেই। তো এর ফলে কয়েকটা সেন্টার, যে সেন্টারে লিক হয়েছিল সেখানে কিন্তু রি এক্সাম হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, যে এখন তো কয়েকটা সেন্টার নয়, পুরো রাজস্থান জুড়ে এই পুরো সিস্টেম, এই কোচিং ইনস্টিটিউশনে এই জিনিসটা চলছে। তো এটা আর ছোট আইসোলেটেড সেন্টারের মধ্যে আটকে নেই, এটা পুরো একটা সিস্টেমেটিক মনে হচ্ছে। তাই জন্য সরকার ডিসাইড করেছে যে এই পুরো পরীক্ষা বাতিল করতে হবে। এবার যদি রাজস্থানের ভূমিকা নিয়ে আসি, দেখুন রাজস্থানের এই যে জায়গা শিকার, এটা ভারতের অন্যতম সবথেকে বড় কোচিং হাব। তদন্তে দেখা যাচ্ছে যে বহু সন্দেহজনক সেখান থেকে কিন্তু লিঙ্ক পাওয়া গেছে এবং সেই যে লিঙ্ক, তাদের যে কানেকশন, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই পুরো রিক্রুটমেন্ট সিস্টেমে এদের একটা বড় হাত কিন্তু রয়েছে। এবং এই রাজস্থানের যে এই যে জায়গা, এই জায়গা কিন্তু শুধুমাত্র নিট পরীক্ষার লিক হচ্ছে তা কিন্তু নয়, এর আগে পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন এক্সাম হয়েছিল, সেখানেও প্রশ্নপত্র লিক হয়েছিল। এছাড়া রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তারও প্রশ্নপত্র এই জায়গা থেকে লিক হয়ে গেছিল। তো এর ফলে বহু গড়বড় কিন্তু এই জায়গায় অলরেডি হয়ে আছে। এবার দেখুন এই যে এক্সাম, এই এক্সামের জন্য বহু ছাত্রছাত্রী নিজের রাত দিন রাত সব কিছু লাগিয়ে পড়াশুনো করেছে, কষ্ট করেছে, নিজের স্বপ্ন দেখেছে, কিন্তু দেখুন একটা গড়বড় ধরা পড়লো আর পুরো পরীক্ষাটা বাতিল করে দিল। এই যে দীর্ঘ দিন ধরে পরীক্ষাটা ঝুলে থাকার পরে একটা পরীক্ষা হয়, একটা ছাত্রছাত্রী অনেক কষ্ট করে পড়াশুনো করার পরে কিন্তু এই জায়গায় পৌঁছয়। তো যার কারণে এই এনটিএ নিয়ে কিন্তু যথেষ্ট বিশ্বাসযোগ্যতা ছাত্রছাত্রীদের মধ্যে হারাচ্ছে, সমালোচনার ঝড় তৈরি হয়েছে। কারণ এনটিএ তৈরি করা হয়েছিল, তার মেন উদ্দেশ্য ছিল এই যে পুরো পরীক্ষা ব্যবস্থা, তাতে কিন্তু একটা ট্রান্সপারেন্সি নিয়ে আসা হবে। কিন্তু ট্রান্সপারেন্সি তো দূরে থাক, এখানে কিন্তু করাপশানের নতুন একটা আখড়া তৈরি হয়ে গেছে এবং সিস্টেমেটিক করাপশান স্টার্ট হয়ে গেছে। বারবার কন্ট্রোভার্সি হওয়ার সত্ত্বেও সরকার এই বিষয়ে কিন্তু কোনো লক্ষ্য নজর করেনি, যার জন্য পুরো এনটিএ সিস্টেমের ওপর মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু যথেষ্ট কমে গেছে। 2024 সালে যখন নিট পেপার লিক হয়েছিল, আপনারা যদি দেখেন 2024 সালে যখন লিক হয়েছিল তখন কিন্তু এই গেস্ট পেপার নিয়ে কিন্তু প্রশ্ন আসছিল, এখানেও কিন্তু এই গেস্ট পেপারের কন্ট্রোভার্সি উঠে আসে। এবং তারপরে আপনারা জানেন যে নিটের সমস্ত কিছু বিষয় দেখার পরে যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল, তারা কিন্তু একটা গাইডলাইন্স রিলিজ করেছিল যে এই পরীক্ষাটা কিভাবে সংগঠিত করা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই গাইডলাইন্সেরও কোনো কিছু পাত্তা নেই, কারণ কি এই পুরো এক্সাম এখন কিন্তু প্রশ্নের মুখে চলে এসছে, কন্ট্রোভার্সি প্রচুর বড় রকমের হয়েছে, কোনো সিস্টেমকে ফলো করা হয়নি, পুরো এনটিএ সিকিউরিটি সিস্টেম একটুও কিন্তু স্ট্রং নয়। এটা কিন্তু এখন সমস্ত মানুষের কাছে কিন্তু অলরেডি উত্তর চলে এসছে। এখন ভাবুন তো, একটা ছাত্রছাত্রী, মানে তাদের অবস্থাটার কথা ভাবুন, 22 লক্ষ ছাত্রছাত্রী প্রায় 1 থেকে 2 বছর ধরে প্রস্তুতি নেয়, পরীক্ষা দেওয়ার পরে মানসিকভাবে সবাই একটু ভাবে যে একটু রিল্যাক্স করব, একটু রেস্ট নেব, কারণ কি এই পরীক্ষা হয়ে গেছে, নেক্সট পরের পরীক্ষার জন্য টার্গেট করতে হবে। যদি এই পরীক্ষায় কিছু একটা হয়ে যায় তাহলে ভাগ্যের চাকা একটু ঘুরে যাবে। কিন্তু আবার হঠাৎ করে তারা যখন শুনলো যে পরীক্ষাই বাতিল হয়ে গেছে, এবার ভাবুন যে তাদের মানসিকভাবে তারা কত বড় ধাক্কা পেতে চলেছে। ভাবুন তাদেরকে যদি আবার নতুন করে এক্সাম দিতে হয়, তারা কতটা এক্সহস্টেড অবস্থায় রয়েছে আবার নতুন করে এক্সাম দেওয়ার জন্য। কারণ এটা শুধুমাত্র এক্সাম নয়, এটা মানুষের একটা ইমোশন বলতে পারেন। এটা শুধুমাত্র এক্সাম নয়, এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পুরো জড়িয়ে আছে। দেখুন এই পরীক্ষা বাতিলের সঙ্গে সঙ্গে পুরো মেডিকেল সেশন দেরি হয়ে যাবে, পুরো কাউন্সেলিং সিস্টেম পিছিয়ে যাবে, সিট অ্যালোকেশন সিস্টেম পিছিয়ে যাবে, হোস্টেল অ্যালোকেশন সিস্টেম পিছিয়ে যাবে। বিশেষ করে এই যে ছাত্রছাত্রীরা পড়াশোনার সঙ্গে সঙ্গে ইন্টার্নশিপ করে, সেই ইন্টার্নশিপ সিস্টেম পুরো পিছিয়ে যাবে। একাডেমিক ক্যালেন্ডার যেটা রয়েছে, তাদের এক্সাম কখন হবে সেই পুরো ক্যালেন্ডার কিন্তু এলোমেলো হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে একটা ফিনান্সিয়াল বার্ডেন এই ছাত্রছাত্রীদের উপর আবার আসবে, কারণ তারা কোথাও একটা জায়গায় থেকে পড়াশুনো করতো, ভাড়া দিয়ে সেখানে থাকতো, দিয়ে তারপরে যাতায়াত করতো। এখন যদি নতুন করে এক্সাম হয়, আবার নতুন করে সেই জায়গায় যেতে হবে, সেখানকার একটা ফিনান্সিয়াল বার্ডেনকে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সামনে কি হতে পারে। দেখুন এনটিএ জানিয়েছে যে নতুন করে রি এক্সাম হবে, নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তবে পরীক্ষা কবে হবে সেটা এখনও জানানো হয়নি। সম্ভবত জুন জুলাই মাস নাগাদ নতুন করে রি এক্সাম হতে পারে। সিবিআইকে এর তদন্তভার দিয়ে দেওয়া হয়েছে, তদন্ত শুরু হয়েছে
যেখান যেখান থেকে পেপার লিক হয়েছে সেই সমস্ত জায়গাকে দেখাশোনা করা হচ্ছে, কোথায় কোথায় লিক হয়েছে। এখন সব থেকে বড় প্রশ্ন যেটা, যে এই যে এত বড় এক্সামের একটা পেপার লিক হয়ে গেল, এর জন্য কি নতুন কোনো সিস্টেম জেনারেট করা সরকারের দরকার নয় কি? নতুন করে ব্যবস্থাগুলোকে দেখা, বায়োমেট্রিক ভেরিফিকেশান নিয়ে আসা, আধার অথেন্টিকেশন নিয়ে আসা, সিসিটিভি নিয়ে আসা, বিশেষ করে যে সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেনগুলোকে তৈরি করা হচ্ছে সেখানে একটা সিকিউরিটি মেনটেন করা, এইগুলো দেখার কিন্তু সরকারের দরকার আছে। এখন এই পুরো বিষয়টা একটা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়ে গেছে। এখন ছাত্র সংগঠন কন্টিনিউয়াসলি প্রতিবাদ করা স্টার্ট করেছে এবং তার সঙ্গে সঙ্গে বিরোধীরাও কিন্তু প্রশ্ন তুলতে স্টার্ট করেছে। এখন দেখা যাক সামনে কি হয়। তবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে নিটের কন্ট্রোভার্সিটা কি রয়েছে, কেন কেন লক্ষ লক্ষ ছাত্র এই মুহূর্তে বিপদের মধ্যে রয়েছে। আশা করছি আপনি এই ভিডিওটার মাধ্যমে পুরো বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।